বন্ধুরা, আমি আপনাদেরকে কালকে এটা কলার লাগাটা পুরো দেখাতে পারছিলাম না, কারেন্ট চলে গিয়েছিল, মেশিন বন্ধ হয়ে গেছে। তাই আজকে আবার বাকি অংশটা দেখাচ্ছি, তা দেখতে থাকুন। হ্যাঁ, এভাবেই এই যে এভাবে এটা ঢুকে দিতে হবে ভিতরে। এটা এটা এইভাবে সুন্দর করে এর ভিতরে দিতে হবে। এভাবে দিয়ে এটা কেসির মাথা দিয়ে এটা এভাবে ভালো করে ঢুকে দিতে হবে। এই যে হয়ে গেছে। একদম এদিকে সেলাই, এখানে আগে একটা সেলাই দেওয়া আছে। এখন এই সেলাইটা এটা এখন আরেকটা সেলাই এখানে দিলে ভালো হয়। একটু পাশে দিলাম আর কি সেলাইটা 1 ফিটে। তারপর আবার এই সাইডে আসা পড়বেন। এটা এভাবে এই কলারটা কাপড়টা এভাবে ঢুকে দিতে হবে। কলারে রাখতে হবে। কেসের মাথা দিয়ে এটা সুন্দর করে এই ভেতরের কাপড় অংশটা ঢুকে দিতে হবে। এই যে হয়ে গেছে। কাপড়টা একটু কম হয়ে গিয়েছিল, এই জন্য একটু বাইর হয়ে যাচ্ছে, তো এটা ঢুকাই দিলে হয়ে গেল, হয়ে গেছে। কাপড়টা এখান থেকে পুরোটাই মিলে যাবে। হয়ে গেল, শেষ। শার্ট একটা বানানো এটা ক্লিয়ার হয়ে গেছে। এই যে হাতা, পকেট, হ্যাঁ, একদম কলার সুন্দর হয়ে গেছে। আচ্ছা, কলারটা এই যে হলো। হ্যাঁ, এই ঠিক আছে। এখন এই কলারটা ভাঙা হবে এই পরিমাণ। এই যে এই দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই লুকটা এরকম আসলো। ক্লিয়ার। আপনাদেরকে সম্পূর্ণ শার্টটা একদম A to Z পুরো দেখিয়েছি। তা আপনারা এভাবে যদি আপনারা ঠিকভাবে ফলো করেন তাহলে একটা শার্ট বানাতে পারবেন। আপনার শুধু এভাবেই করলে সম্ভব। ঠিক আছে, এই যে সুন্দর হয়ে গেছে। এখন ফিনিশিং আরও আয়রন দিলে আরও সুন্দর হবে। ঠিক আছে, এই যে পকেট, হ্যাঁ, সব ক্লিয়ার। আপনাদেরকে দেখার জন্য আর কি এটা কপটা লাগায়, একটা কপ লাগায় দেখাইছিলাম। হ্যাঁ, একটা কপ বাকি আছে, এটা একটু অন্য নিয়ম যদি লাগাইতে চাই তাও লাগা যায়। সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে একটা কপ লাগা যায়, এটা কাপটার এই যেভাবে
এর আগে একটা কাপটা লাগা দেখাইছিলাম অন্যভাবে, এভাবে এটা দেখা যায়, এটা দেখতে পারেন। এই যে এটা শিলে দিয়ে নিতে হয় একটা। কাপটা যদি আপনারা এভাবে বানিয়ে নিতে চান তাও নিতে পারেন, একদম বানায় নিয়ে শুধু হাতাটা শুধু ঢুকাই দিয়ে সেলাই দিলে হয়ে যাবে, এভাবে নিতে পারেন। এই যে এটা এইভাবে এখানে এভাবে এটা একটু এভাবে ভাঙা দিয়ে নিতে পারেন, একটু জুম করে দেখবেন যদি দেখতে সমস্যা হয়। এই যে এটা একটু নিচের দিকে এই ভাঙা থাকবে, নিচের পাটটা একটু বড় থাকবে, ঠিক আছে। এই যে এভাবে